হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনায় স্বাগতম। আমি তোমাদের সঙ্গে তোমাদের অভিজিৎ স্যার। আজকে আমরা 2023 ডাব্লিউপি লেডি কনস্টেবল মেইন এক্সামে যে কটি কোশ্চেন এসেছিল সে কটি কোশ্চেনের সমাধান করবো ম্যাথের। তো চলো যে ক্লাস শুরু করা যাক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়াও চ্যানেল টোটাল তোমাদের পুলিশের পরীক্ষার যত পিবিএসএ রয়েছে তার কিন্তু টোটাল প্লে লিস্ট বানিয়ে দিয়েছি আমি। কনস্টেবল বলো, এসআই বলো, কলকাতা পুলিশ হলো, ডাব্লিউপি তোমার পুলিশ হলো, প্রত্যেকটার প্লে লিস্ট আছে। ওকে, মানে এক প্লে লিস্টে তোমার সব পিবিএসের পেয়ে যাবে। প্লে লিস্ট ফলো করো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি প্রোভাইড করে দিই তোমাদের জন্য, ক্লাসের পিডিও প্রোভাইড করে দিই। দেখো আজকের প্রথম কোশ্চেন কী বলেছে। একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এর যেটা আমাদের বেসিক কনসেপ্ট সেটা কি সেটাতেও জানবো। এবার যারা অ্যাডভান্স স্টুডেন্ট তারা কি করবে সেই প্রসেসটা বোঝো। তারা কি করবে, এই ভাগশেষটাকে 29 দিয়ে ভাগ করে দেবে। ভাগশেষটাকে 29 দিয়ে ভাগ করে দেবে। তো এটা কবার যাবে বলো? দুবার যাবে। 9 দুগুণে 18। আর এখানে কত পাচ্ছি? 5 পাচ্ছি। তো এখানে 8 কত হলে 13? 8 5 13। তো 5 ভাগশেষ থাকছে, মানে অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। ওকে, এবার বেসিক কনসেপ্ট বোঝো। মানে যেটা ভাগশেষ থাকবে সেটাকেই তুমি ভাগ করে দেবে, তোমার অ্যান্সার চলে আসবে। বেসিক কনসেপ্ট যদি বলি, একটি সংখ্যাকে এত দ্বারা ভাগ করেছে, মানে 899 দিয়ে মনে করো এখানে একটা সংখ্যা ছিল, সেটাকে ভাগ করা হয়েছে। ভাগ করার পর তোমার ভাগশেষ কত রয়েছে? 63 রয়েছে। তাহলে মনে করো এখানে একবার গেছিলো, তাহলে এখানে 899 ছিল। তাহলে উপরের স্যার কত ছিল? উপরে 9 10 11 12 2 হাতে 1 রয়েছে, 9 রেখে 10 6 16 6 হাতে 1 রয়েছে, 8 রেখে 9 এটা ছিল। এই সংখ্যাটাকে যদি আমি 29 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত হবে এটাই চেয়েছে। ঠিক আছে, একে যদি ক্যালকুলেশন করো কবার যাবে বলো? একে তোমার 3 নং 27, 3 দুগুণে 6 2 8, 3বার যাচ্ছে। 4বার দিলে বেশি হয়ে যাবে, 3বার দাও। 3 নং 27 7 2 রয়েছে, 3 দুগুণে 6 2 8, এখানে 7 কত হলে 16, 9 হলে 8 আর 1 9 তো মিলে গেল 92। এবার কতবার যাচ্ছে বলো? এবার যদি 29 দিয়ে দাও তাহলে তোমার 3বার যাচ্ছে। কত পাচ্ছি? 87 পাচ্ছি। 7 কত হলে 12? 7 5 12, 7 5 12। তো ভাগশেষ কত? 5। সিম্পল, যেটা ভাগশেষ থাকবে সেটাকেই তুমি ভাগ করে দেবে। অ্যান্সার অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। বেসিক কনসেপ্টও দেখালাম, এটা শর্টকাট। এটা কারা করবে? অ্যাডভান্স স্টুডেন্ট। যেমন আজকে থেকে তুমি করবে এটা, আজকে থেকে তুমি এই প্রসেসটা করবে। সিম্পলি ভাগশেষটাকেই ভাগ করে দেবে, যেটা ভাগশেষ আসবে সেটাই অ্যান্সার। পরে কোশ্চেন আসো। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায় স্থির জলে, নৌকার বেগ 30 কিমি পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত? দেখো এটাকে সূত্র ধরেও করা যায়। তাছাড়া সিম্পল, আমি তোমাদের যখন সুবিদ্যাস বইয়ের ম্যাথ সলভ করিয়েছিলাম তখন তোমাদেরকে একটা শখ দিয়ে, শুধুমাত্র একটা শখ দিয়ে, সুবিদ্যাস স্যার বলো এবং চঞ্চল ঘোষ স্যারের বই বলো, টোটাল নৌকা স্রোতের অঙ্ক কমপ্লিট করেছিলাম একটা ছক দিয়ে। সেই ছকের মাধ্যমে করিয়ে দিই। চলো, ছকটা আমরা কী শিখেছিলাম? প্রতিকূল, ফুল ফর্ম লিখছি না, প্রতিকূল, তারপরে স্রোত, মাঝখানে লিখবে স্থির জল, তারপরে লিখবে স্রোত, তারপরে লিখবে অনুকূল। ওকে, যদি ক্লাসটা না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, তাছাড়া উপরে দেখো আই বাটন আছে, সেখানেও লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, দেখো স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায়। এই ঘরে শুধুমাত্র গতিবেগ লিখবে। 45 মিনিটে যাচ্ছে 12। স্যার 45 মিনিটে যদি 12 যায়, স্যার আমার গতিবেগ মানে কি? স্যার 60 মিনিটে কত যাবে, মানে 1 ঘন্টায় কত যাবে বলো? কত যাবে? বেশি যাবে। তাহলে 12 মিনিট বেশি হলে 12টা উপরে 60/45 হয়ে যাবে। 15 দিয়ে কাটো, 4 পনেরো 60, 3 পনেরো 45, 3 দিয়ে কাটো, 3 4 12, কোনাগুণ গুণ করো, 3 4 4 16। তাহলে প্রতিকূলে গতিবেগ হলো 16 কিমি পার ঘন্টা। এখানে লিখে রাখো। স্থির জলে নৌকার গতিবেগ আছে 30। তাহলে স্রোতের বেগ কত? স্যার এখান থেকে এদিকে যেতে গেলে যোগ করতে হয়, অনেকবার বলেছি। বেসিক ক্লাসটা একটু সময় করে নিও, টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নৌকা সাথে কোনো অঙ্ক তোমার আটকাবে না। ঠিক আছে, সুবিদ্যা স্যারের বইটা সলভ করো, বেটার হবে, কারণ ওখানে তোমার একটুখানি তোমার ভালো ম্যাথ রয়েছে। ঠিক আছে, চঞ্চল ঘোষের থেকে সুবিদ্যা স্যারের বই একটুখানি ভালো ম্যাথ রয়েছে, অনেক কনসেপ্ট রয়েছে। তো সেটা কমপ্লিট করো, আর কোনো ক্লাস করতে হবে না। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কতটা বাড়লো বল? 16 4 20, 10 30, 14 বাড়লো। তাহলে এই 14 হলো স্রোতের গতিবেগ। দেখো এটা তো স্রোতের গতিবেগের ঘর, তো অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে,
পরে কোশ্চেন আসো। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে? দেখো, মনে করো ক্রয় মূল্য হলো 100%। ওকে, এটা হলো সিপি। 10% ক্ষতি করেছে, তাহলে সেলিং প্রাইস হলো 90% হয়ে গেল। 90%-এর সঙ্গে যদি স্যার 5,600 টাকা আরও বেশি দিতাম তাহলে কী হতো? 18% লাভ হতো, মানে বিক্রয় মূল্য হতো 118 টাকা, বা 118% লেখো, এটার সঙ্গে এটা মেশাবে। তো দেখো 90%-এ বিক্রি হয়েছে, এত টাকা বেশি দিলে তোমার কত পার্সেন্টে বিক্রি হতো? 118%-এ বিক্রি হতো। পার্সেন্টগুলিকে একদিকে আনো, 90% মাইনাস 118, এটা ওপাশে গেলে -5600। এখানে 8 বসে গেল, 9 2 11, 28%-এর মান কত? 5600। তাহলে দাদা বলো যে 28 দুগুণে 56, কত পাচ্ছি? 200। 1%-এর মান তাহলে 200 পাচ্ছি। আমার কি লাগবে? দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হয়? মানে 20% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে সেলিং প্রাইস 120% হতে হবে। তাহলে একের মান যদি এটা পাই, 120%-এর মান ডাইরেক্ট বার করো। তাহলে 120%-এর মান 200 × 120 হবে। 12 দুগুণে 24, 24-এর পরে 3টে শূন্য, 24,000 টাকা, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে? x/y এর মান চেয়েছে, সিম্পলি হয়ে যাবে 4x - 3y = মানে বাই বলতে পারো 2x + 3y = 1:3। কোনাকুনি গুণ করো, 3 4 12x - 3 3 9y = 2x + 3y। এক্সগুলিকে একদিকে আনো, 12x 2x এ পাশে আসলে -2x = 3y, -9 ওপাশে পাঠাও, +9y, 9 3 12y, এখান থেকে পাচ্ছি 10x, 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, 5 দুগুণি 10, তাহলে এক্স ওয়াই পাশে আসলে বাই হয়ে যাবে, x/y = 6/5, তাহলে x/y = 6/5 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। পরের কোশ্চেন দেখো, এটা একটা ভালো কোশ্চেন, চলো এটাকে ট্রিপল স্টার দিয়ে দিলাম। কি বলেছে? 20 পাতার একটি বইয়ে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলির নম্বরের সমষ্টিতে আছে 195, তাহলে হারিয়ে যাওয়া পাতার নম্বরের সংখ্যা কত? দেখো, একটা পাতায় 2টো করে নম্বর থাকে, তাই তো? সামনে পিছনে 2টো করে নম্বর থাকে, তাহলে টোটাল 20 পাতার বই। তাহলে টোটাল যে পাতাগুলি, মানে প্রথমে 1 পাতা 2 পাতা 3 পাতা এইভাবে চলতে চলতে 20 পাতা অবধি লেখা থাকবে। তাহলে এই যে নাম্বারগুলি, এদের সমষ্টি বার করি, তার থেকে এটার সমষ্টি বাদ দিয়ে দিই, তাহলে যে 2টো পাতা হারিয়ে গেছে, মানে যে একটা পাতা হারিয়ে গেছে তার পাশে তার দুদিকে নম্বরটা ছিল, ঠিক আছে? একটা পাতা হারিয়ে গেছে, তার দুদিকে নম্বর ছিল, মনে করো এই যে একটা পাতা, এই পাতা তো দুদিকে নম্বর, এই দিকে একটা আবার পিছন দিকে একটা নম্বর থাকবে। যে পাতাটা হারিয়ে গেছে তার দুদিকে নম্বর ছিল। যদি আমি এই টোটাল নম্বরগুলি যোগফল কত হয়, 1 থেকে 20 অবধি 1 2 3 4 করে টোটালগুলি যোগফল কত হয় সেটা বার করি, তার থেকে 195 বিয়োগ করে দিই, তাহলে যেটা পড়ে থাকবে এই হারিয়ে যাওয়া পাতার দুদিকের নম্বরের সমষ্টি, সেখান থেকে আমি একটা কনসেপ্টে আসতে পারবো। তাহলে দেখো তোমার এইভাবে চলছে, এটা নাম্বার সিরিজের মধ্যে পড়ছে, তোমার যেটাকে সংখ্যা শ্রেণী বলি আমরা, ঠিক আছে? মানে যোগ আকারে বাড়ছে। এক্ষেত্রে এই টোটাল যে যোগ, এটার একটা সূত্র আছে, সেটা কি? n × n+1/2, ঠিক আছে? মনে করো প্রথম 20টি যে স্বাভাবিক সংখ্যা আছে তাদের যোগফল কত? n × n+1/2 হবে। n মানে কত? 20টি সংখ্যা আছে, 20 দাও, n+1 মানে 20 আর 1 21 করে দাও, বাই 2, 2 দিয়ে কাটো, 10 দুগুণি 20, টোটাল পেলাম 210। তাহলে 210-এর থেকে স্যার 195 বাদ দিয়ে দেবো, থাকলো কত? এখানে 5, 19 আর 1 20, 15 থাকলো। তাহলে 15 হলো যে পাতাটা হারিয়ে গেছে তার দুদিকের সমষ্টি। তাহলে দেখো দুদিকের সমষ্টি মানে কি? পাতা দুটো পর পর হবে, 9 10 19 হয়, এটা হবে না। দেখো 8 7 15 হয়, 5 6 11 এটাও হবে না, তোমার 2 আর 1 3, এটাতেও 15 হয় না, একমাত্র বিতে 15 হয়, 7 আর 8 15, ঠিক আছে? 7 আর 8 15, তো অপশানের বি হবে কারেক্ট অ্যান্সার। এবার স্যার যদি এই রকম হতো, এখান থেকে তো স্যার আমি বুঝতে পারছি যে 7 + 8 15 হবে, পরপর দুটো নাম্বার আছে 7 + 8, ঠিক আছে? কিন্তু যদি সংখ্যাটা আরও, মনে করো আরও বড় পেজের বই রয়েছে, সেখানে এমন একটা সংখ্যা পেয়েছি আমরা সমষ্টি হিসাবে, সেটাকে মনে করো আমরা দুদিকে কত হবে সেটা বার করতে পারছি না, ঠিক আছে? এরকমও প্রবলেমে পড়তে পারো। সেক্ষেত্রেও সমাধান কি?
দেখো 15 আছে, তো এই 15কে তুমি 2 দিয়ে ভাগ করবে, 15কে 2 দিয়ে ভাগ করলে পাবে 7.5, যেটা পাবে তার দুদিকেরটা নেবে, এদিকে 7 এদিকে 8, বোঝা গেল? এটাই অ্যান্সার। অপশন আর বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। যদি কোনো বড় নাম্বারের ক্ষেত্রে আটকে যাও যে কোন দুটো যোগফল, মানে পরপর কোন দুটো যোগফল তোমার বড় একটা কিছু রয়েছে সেটা হবে, বুঝতে না পারো, সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবে, তার সামনে পিছনে নিয়ে নেবে, সেটাই অ্যান্সার। ঠিক আছে, যদি 11 হতো তাহলে আমি 10 নিতাম, ঠিক আছে, আর এদিকের পরের সংখ্যা নিতাম, মানে সামনে পিছনে নেবে আর কি, দেখবে মিডিলে আসবে, কারণ সেম পাতা হারিয়েছে তোমার, সেম পাতা যেহেতু হারিয়েছে, মানে একটা পাতার দুদিকে নম্বর হারিয়েছে, তাহলে একটা দেখবে তোমার যদি পয়েন্টে আসে, পয়েন্টের দুদিকে নেবে, এদিকে তাহলে 11 যাবে, এদিকে 12 যাবে, এইভাবে আসে, ঠিক আছে, যেহেতু পর আছে এইভাবেই আসবে। যদি ডাইরেক্ট তুমি মুখে মুখে না বার করতে পারো সেক্ষেত্রে প্রস্তুতি, আর এটা তো মুখে মুখে হয়ে যাচ্ছে। চলো, বলেছে একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ, ভাজক 135 হলে ভাজ্য কত? দেখো, ভাজক 135 হলে ভাজ্য কত? ভাজ্য সমান সমান আমরা কী জানি, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, তাই তো? তোমার ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। দেখো এখানে বলে দিয়েছে কি, যে একটি অঙ্কে, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ, ভাগফল ভাগশেষের 5 গুণ, ভাগশেষটাকে তুমি যদি এক্স ধরো তাহলে ভাগফল কত হবে? 5x হবে। আর কি বলেছে? ভাজক ভাগশেষের 9 গুণ, তাহলে ভাজক হবে 9x, এখানে গুণ চিহ্ন আছে, সমান সমান দাও। দেখো ভাজক বলেছে 135, তাহলে এই 9x এর মানই হলো 135, তো 9x সমান সমান 135, 9 দিয়ে কাটো, 9/135 হবে, তাহলে এখানে 9/135 লিখে দাও। তো এক্সের মান কত পেয়েছি বলো? এক্সের মান 15 পেয়েছি, তাই তো? এক্সের মান এখানে 15 পেয়েছি, তো এখানে 5/75 করে দাও, প্লাস এক্সের মান 15। এবার দেখো এটা গুণ করবে, এই দুটো যোগ করবে, যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। কিন্তু এখানেও আমি তোমাদের কিছু টিক্স শেখাবো, ঠিক আছে? কারণ এত বড় গুণ তো তোমাকে করতে হবে। ফার্স্ট শেষের ইউনিট ডিজিটটা ট্রাই করো, দেখো 5×5 = 25 হবে, তার সঙ্গে এই 5 যোগ হবে, তাহলে শেষে আসবে 5, তাই তো? আবার বোঝো, তোমার ভাজ্য চেয়েছে, ভাজ্য যেহেতু চেয়েছে তোমার 5×5 = 25, বোঝো 5×5 = 25, তার সঙ্গে স্যার 5 যোগ হচ্ছে, তাই তো? 5×5 = 25, তার সঙ্গে 5 যোগ হচ্ছে, তাহলে 25, 5-এর সঙ্গে 5 যোগ হলে 10, শেষে 0 আসবে, এটা হবে না, হয় ডি হবে, না হলে এ হবে। এবার দেখো ডি আর এও যদি করি, দেখো 3 ঘর শেষের দিকে তো মিলেই রয়েছে, তো 3 ঘর অবধি স্যার কাউন্ট করতে হবে, তাই না? 3 ঘর অবধি আমি কি এখন গুণ করতে বসবো? তার থেকেও কিছু একটা শর্ট টিক্স তোমাদেরকে শেখাই। দেখো ট্রিক্সটা বোঝো, সেটা হলো সাম ডিজিট। সাম ডিজিট বলতে বুঝে নাও সুন্দর করে, দেখো এইগুলিকে যোগ করো, 5, 6, 7, 8 আর 9, সিঙ্গেল পেলে সিঙ্গেল রাখবে, আর সিঙ্গেল না পেলে সিঙ্গেল বানাবে। তো এখানে কত পেলাম? 9 পেলাম, ঠিক আছে। এবার দেখো এখানে কত পাচ্ছি? 7×5 = 12, স্যার এটা তোমার একক দশক আছে, তো এটাকে শুধুমাত্র সিঙ্গেল বানাতে হবে, তাহলে আবার যোগ করবে, 2 আর 1 3, বোঝা গেল? এখানে গুণ আছে, তো 3 নং কত হলো? 27 হলো, 7×2 কত হলো? 9 হলো, সিঙ্গেল না থাকলে সিঙ্গেল বানাতে হবে। এখানে কত হলো? 5 আর 1 6 হলো, স্যার এটার সঙ্গে এটা মাঝখানে যোগ ছিল, তাহলে 9×6 কত হলো? 9×6 স্যার 15 হলো, সিঙ্গেল নেই, তো এই দুটোকে আবার যোগ করো, 5 আর 1 6 হলো, শেষ পর্যন্ত 6 যাবে। তো অপশানগুলি যেটা আসবে সেগুলি যোগ করলে তুমি 6 পাবে, যেমন 4, 5 আর 1 6, 4, 5, 6, 7 আর 1 8, তো এটা হবে না, অপশান নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। বলো কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, তোমরা অ্যান্সার কমেন্ট করে তোমরা গুণ করে জানাও আমাকে একটু, ঠিক আছে, মিলেছে কিনা। এটাকে বলা হয় সাম ডিজিটের ট্রিক্স, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে যাই। এটা আমরা কিসে করলাম? সাম ডিজিটে করলাম, ওকে। চলো পরের কোশ্চেনে যাই।
কি বলেছে দেখো, কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসা শেষে মোট 3,500 টাকা লাভ হলে রাম কত টাকা লভ্যাংশ পাবে? দেখো কি কি আছে, তোমার কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে ইনভেস্টমেন্ট টোটাল আছে 7,000 টাকা, রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি। যদু মনে করো এক্স টাকা, তাহলে শ্যাম হলো যদুর থেকে 400 টাকা বেশি, এক্স প্লাস 400। আর রাম কত বলো, রাম হলো শ্যামের থেকে 200 টাকা বেশি, শ্যাম হলো এক্স প্লাস 400, তাহলে এর সঙ্গে যদি 200 বাড়িয়ে দাও এক্স প্লাস 600 হয়ে যাবে। এবার করো, টোটাল বিনিয়োগ হলো 7,000 টাকা, ঠিক আছে? রাম আছে, শ্যাম আছে, যদু আছে, টোটাল বিনিয়োগ 7,000 টাকা, তাহলে এইগুলোর যোগফল পাবো 7,000। কোনটা? এক্স প্লাস 600 যোগ এক্স প্লাস 400 যোগ এক্স, এর মান কত হবে? 7,000 হবে। এখান থেকে একটা দুটো তিনটে এক্স পাচ্ছি, 3x সমান সমান 7,000, আর এখানে 600 আর 400 হাজার পাচ্ছি, হাজার ওপাশে পাঠিয়ে দিলাম, তো 3x এর মান কত হলো? 6,000 হলো। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2,000 টাকা। এক্সের মান কত পাচ্ছি? 2,000 টাকা। তো এক্সের মান যদি 2,000 হয় তাহলে 2,000 টাকা কে দিয়েছে? যদু দিয়েছে 2,000 টাকা, ইনভেস্টমেন্ট করেছে। তারপরে তোমার শ্যাম দিয়েছে 2,400 টাকা, 400 টাকা বেশি, আর এ দিয়েছে কত? রাম 2,600 টাকা। এইগুলো রেশিও করো, তাহলে ইনভেস্টমেন্টের রেশিও পেয়ে যাবো 1 2 1 2, একটা দুটো কেটে দাও, তো 13 দুগুণি 26, 12 দুগুণি 24, 10 দুগুণি 20। এটা কি পেলাম? এটা পেলাম ইনভেস্টমেন্টের রেশিও। ওকে, এবার দেখো তোমার টাইম কিন্তু কি বলেছে? ব্যবসার শেষে মোট এত টাকা লাভ হলে, মানে তোমার টাইম 1 ইয়ারের কথা বলেছে। 1 ইয়ার যদি টাইম বলে তাহলে প্রফিট লাভের অংশ সমান সমান ইনভেস্টমেন্ট, এই দুটো সেম সেম হয়, ঠিক আছে? আমরা জানি যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম, কিন্তু টাইম যদি 1 বছর হয় তাহলে প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও সেম সেম হয়, তাহলে আমি বলতে পারি এটাই আমাদের হলো লাভের রেশিও, ঠিক আছে? কি বলেছে তোমার ব্যবসা শেষে মোট 3,500 টাকা লাভ হলে, তাহলে টোটাল লাভ হচ্ছে 3,500, এখান থেকে আনুপাতিক ভাগার করে দাও তাহলেও হবে, বা সবগুলির যোগফল সমান সমান 3,500 বলতে পারো। রাম কত টাকা বা লভ্যাংশ পাবে? রাম হলো 13, নিচে আনুপাতিক যোগফল কত বলো? 3 2 5 পাচ্ছি, 1 2 আর 1 3 পাচ্ছি, 35, 35 দিয়ে কাটো, পাবো হলো 100, সমান সমান কত? 1,300। তাহলে রাম কত টাকা পাবে? 1,300 টাকা, যেটা এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 অংশ সময় অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত? দেখো বাকি অংশ কত বলো, বাকি অংশ সে অর্ধেক পথ অতিক্রম করা হয়েছে, বাকি আছে 60 কিমি, কারণ টোটাল হলো 100, এর হাফ করে দাও, বাকি আছে 60 কিমি। ওকে, এবার টাইম কত বলো, তোমার টোটাল টাইম সে 20 ঘন্টা নিতে চেয়েছে, তার থেকে সে এত অংশ সময় অতিক্রম করেছে, তাহলে টাইম বাকি কত? তার কাছে বাকি টাইম কত? বাকি টাইম 5-এর মধ্যে 3 চলে গেল, বাকি আছে 5-এর মধ্যে 2, 5 দিয়ে কাটো, 4 5 20, 4 দুগুণি 8, এটা হলো বাকি টাইম 8 ঘন্টা। তো বাকি টাইম হলো 8 ঘন্টা। আমরা কি জানি? স্পিড সমান সমান ডিস্ট্যান্স বাই টাইম, ডিস্ট্যান্স হলো 60 কিমি, 8 ঘন্টায় যেতে হবে, তাহলে 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে কী পাবে? গতিবেগ পেয়ে যাবে 4 × 60, 4 দুগুণি 8, 15/2 মানে 7.5, 7.5 কিমি পার ঘন্টা হলো তার বাকি অংশের ক্ষেত্রে গতিবেগ, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরের কোশ্চেন দেখো, বলেছে পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37, বৃহত্তম সংখ্যাটি কত? দেখো পরপর দুটি অখণ্ড সংখ্যা মানে একটা যদি এক্স হয় আর একটা হবে এক্স প্লাস 1, ঠিক আছে? এদের বর্গের পার্থক্য 37, মানে এক্স প্লাস 1টা তো বড়, এক্স প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান বলে দিয়েছে 37। এছাড়া তুমি চাইলে অপশান টেস্ট করেও করতে পারো, বৃহত্তম সংখ্যা যদি 17 ধরো তাহলে এর আগেরটা ধরবে 16 ধরবে, দুজনের বর্গের পার্থক্য দেখবে 37 হয় কিনা। ওকে, অপশান টেস্ট করলে হবে, কোনো চাপ নেই। এখান থেকে বুঝিয়ে দিই এটাকে ক্যালকুলেশন করো। দেখো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার
প্লাস 2ab মানে কি 2 ইন্টু এক্স ইন্টু 1, তাহলে 2x থাকবে, প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 37। দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, তো 2x সমান সমান 1 অফিসে গেলে হয়ে যাবে কত 36, বিয়োগ হবে 2 দিয়ে কাটো 8 দুগুণে 36, তো এক্সের মান কত 18। আমার লাগবে বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা হলো এক্স প্লাস ওয়ান মানে কত, তাহলে 19, যেটা অপশান নাম্বার ডিতে রয়েছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। এছাড়া অপশান টেস্ট করেও করতে পারতে। পরে কোশ্চেন দেখো কী বলেছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার? বোঝো, এই যে একটা আয়তক্ষেত্র রয়েছে, দৈর্ঘ্য মনে করো এ, প্রস্থ মনে করো বি, এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাবে কোন টাইমে বলো? যখন এই এটাকে 10 মিটার কমিয়ে দেবো, তাহলে এ মাইনাস 10 করে দেবো, ঠিক আছে, এটা ছোট হয়ে গেল, মানে এটাই ছিল, এটাকে 10 মিটার কমিয়ে দিলাম, ছোট হয়ে গেল, আর এই বিটাকে 10 মিটার বাড়িয়ে দিলাম, তাহলে এখানে বি প্লাস 10 হয়ে গেল। তাহলে কী হলো, এটা একটা বর্গক্ষেত্রে পরিণত হলো। এখানেই মেন কনসেপ্ট লুকিয়ে আছে। আমরা কি জানি? আমরা জানি বর্গক্ষেত্রের দুটো বাহুই কিন্তু সেম সেম হয়, তাহলে আমি বলতে পারি এইটা আর এইটার মান সেম সেম, মানে এ মাইনাস 10 সমান সমানই বি প্লাস 10। ওকে, এখান থেকে কী পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি এ, বি এ পাশে আসলে মাইনাস বি সমান সমান 10, মাইনাস 10 ওপাশে গেলে প্লাস 10, 20 হয়ে যাবে। ওকে, এখান থেকে দেখো এ মাইনাস বি এর মান পেলাম, আর এখান থেকে এ প্লাস বি এর মান পেয়ে যাব। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এ প্লাস বি সমান সমান দেওয়া আছে 160, 2 দিয়ে কাটো 80 পাবে, তো এ প্লাস বি এর মান কত পেয়েছি? 80 পেয়েছি। এর নিচে এ মাইনাস বি এর মান কত পেয়েছি? 20 পেয়েছি। দেখো এখান থেকে তুমি এটাকে প্লাস বি মাইনাস বি কেটে 2a করেও করতে পারো, কিংবা আরেকটা কী রুলস আছে যে এটা আগে আছে, এ হলো বড়, দৈর্ঘ্যটা বড়, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা পাবে, মানে 80, 20তে কত হচ্ছে 90, 100, 100কে 2 দিয়ে ভাগ করলে কত পাবে 50, তাহলে এর মান 50। আবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটোটা পাবে, মানে বি এর মান পাবে, বিয়োগ করলে কত হচ্ছে 60, 60-এর হাফ কত? 60-এর হাফ 30, তো বি এর মান হলো 30। এবার এর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 50 ইন্টু 30 মানে কত হচ্ছে 1500, তো 1500 হবে অ্যান্সার, এত বর্গমিটার, এত বর্গমিটার, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এটার ক্ষেত্রফল কত পেলাম? এটার ক্ষেত্রফল পেলাম 1500 বর্গমিটার এটার। পরের কোশ্চেন দেখো বলেছে, একটি বর্গাকার ভূমিবিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 144 বর্গ সেমি, বাক্সটির উচ্চতা 10 সেমি হলে তার ভিতরে প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসাবে রূপার পাত বসাতে কত টাকা খরচ হবে? তোমার এরকম একটা রয়েছে কন্ডিশন, ওকে, এরকম একটা রয়েছে যার সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদেরকে বার করতে হবে এবং সেখানে রূপার পাত বসানো হবে। ঠিক আছে, একটি বর্গাকার ভূমিবিষ্ট, মানে এই ভূমিটা আয়তাকার না বর্গাকার, মানে সব দিকে সমান, এই ভূমিটা হলো সমান। ঠিক আছে, তাহলে ছবিটা গড়বড় হয়ে গেল। মনে করো এই যে একটা বাক্স রয়েছে, ওকে, এই ভূমিটা হলো সমান, এইটা হলো বর্গাকার ভূমি। ওকে, বর্গাকার ভূমি মানে কি? যার প্রত্যেকটা বাহু সমান, যার ক্ষেত্রফল বলছে 144, তাহলে বাহু কত হবে? বাহু হবে √144, কারণ বাহু স্কোয়ার মানে ক্ষেত্রফল, মানে বাহু হবে 12, তাহলে একটা বাহু 12, আর এই উচ্চতা কত আছে? 10 আছে, এটাও তাহলে 12। দেখো আয়তঘনকের আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL আছে, তো সমগ্রতলের ক্ষেত্রফল বার করো, কারণ যে রূপার পাত বসাবে সেটা সমগ্রতলে বসাবে, তো এখান থেকে কি পাচ্ছি দেখো, ওকে, এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি তোমার 2 ইন্টু LB মানে কি? LB মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু বেথ, তোমার 12 বার 144 পাচ্ছি, প্লাস BH মানে H মানে 10, উচ্চতা 10, 120 পাচ্ছি, প্লাস HL মানে কত? তোমার দেখো এল মানে কি 12, ঠিক আছে, এল মানেও 12, বি মানেও 12, ওকে, 12 ইন্টু 10, 120 পাচ্ছি, টোটালটাকে যোগ করো, যোগ করলে কত পাবো? এখানে শেষে তো 4 পাবো, 4, 5, 6, 7, 8 পাবো, 8 পাবো, 1, 2 আর 1 3 পাবো,
তো একে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 দুগুণে 6 আর 1 7, এটা পাচ্ছি। টোটাল এতটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে? এইটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। আর প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসাবে খরচা হয়েছে, তাহলে এত বর্গ সেমিতে খরচা হবে, টোটাল কত খরচা হবে? টোটাল 768 ইন্টু 10, তো 7680 টাকা হলো খরচা হবে টোটাল, যেটা অপশান নাম্বার ডিতে আছে। এটাই কি বলেছে দেখো, এ বি ও সি বৃত্তাকার পথ বরাবর একই দিকে তোমার যাত্রা শুরু করলো। ওকে, এটা যাত্রা হবে, যাত্রা শুরু করলো। এ বি ও সি যথাক্রমে 252 সেকেন্ড, 308 সেকেন্ড এবং 198 সেকেন্ডে এক পাক ঘোরে। তারা যদি এক স্থান থেকে যাত্রা শুরু করে তবে কত সময় পর তারা আবার সেই স্থানে মিলিত হবে? সিম্পল, এটা লসও করে দাও। 252 আছে, 308 আছে, 198 আছে, কত দিয়ে যাবে বলো? তোমার এটা তো 3 দিয়ে যাবে, 5 6 7 8 9, 3 দিয়ে যাবে, 3 8 24, 3 4 12, 308 3 দিয়ে যাবে না, তোমার 3 6 18, 3 6 18। এটাকে কত দিয়ে যাবে বলো? এটাকেও দেখো 3 দিয়ে যাবে, 3 দিয়ে দাও, 3 দুগুণে 6, 3 8 24, 308 যাবে না 3 দিয়ে, 3 22 66। এটাকে দেখো কত দিয়ে যাবে? এটা তো 7 দিয়ে যাবে, এটা কি 7 দিয়ে যাবে? 4 7 28, এটাও 7 দিয়ে যাবে, 7 দিয়ে কাটো, 4 7 28, 4 7 28, 4 7 28, 22 পাচ্ছি। তোমার পরে 22 পড়ে থাকলো, কারণ 22 7 দিয়ে যাবে না, 11 বাদ যাবে। দেখো 4 গেল, 4 11 44, 11 দুগুণে 22, দুবার যাবে, 2 2 1, আবার দুবার যাবে, 1 1 1, কত হলো? 3 3 9, 7 9 63, 63কে চলো 2 2 4 দিয়ে গুণ করি, 11 দিয়ে গুণ করা মানে এক ঘর বাদ দিয়ে যোগ করে দেবে। 63কে 3 3 9, 7 9 63কে 4 দিয়ে গুণ করো, 3 4 12, 2 হাতে 1 রয়েছে, 4 6 24, রেখে 25, 252। একে আবার 11 দিয়ে গুণ করা মানে কি এক ঘর বাদ দিয়ে যোগ করে দাও, মানে এখানে 2 5 2 লিখে যোগ করে দাও, 2 আসলো, 5 2 7 আসলো, 5 2 7 আসলো, 2 আসলো, এতটা আসছে। চলো এতটা আসুক, একে 60 দিয়ে ভাগ করে দাও। কেন? কারণ অ্যান্সার মিনিটে আছে, তারপরে সেকেন্ডে আছে, আর এটা পেলাম আমরা এতটা সেকেন্ড, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিট পাবে। একে 4 দিয়ে দাও, 4 6 24 পেলাম, তাহলে অপশান নাম্বার বি কেটে গেল, ঠিক আছে। 4 6 24 পেলাম, 4 5 6 7, 3 পাচ্ছি, 37 পাচ্ছি, তোমার ওপরে একটা শূন্য আসছিল তাই না, 60 দিয়ে গুণ করছি তো, এখানে কত পাবো? 7 পাবো, এখানে 3 পাবো, 37 পাবো, 2 নামলো, 6 দিয়ে দাও, 6 0 0 6 6 36, তো 46 দিয়ে শুরু, মানে 46 মিনিটে আসে, একমাত্র অপশান আমার এতে আছে, 45 হবে না, 42 হবে না, ঠিক আছে। চলো টোটালটা কমপ্লিট করি, 2 আসলো, 1 আসলো, 12, 12 এটা সেকেন্ডে পড়ে থাকলো, যেহেতু সেকেন্ডকে ভাগ করছিলাম, তাহলে 46 মিনিট 12 সেকেন্ড, যেটা এতে আছে। পরে কোশ্চেন বলেছে, এক ব্যক্তি 18 কিমি পার ঘন্টা বেগে তোমার ঘোড়ায় চড়ে প্রতি 7 কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, সে 90 কিমি পথ অতিক্রম 90 কিমি পথ কতক্ষণে যাবে? ঠিক আছে, নর্মালি কতক্ষণ লাগতো যদি না থামতো বলো? দেখো যদি না থামতো নর্মালি কতক্ষণ লাগতো? একটা জিনিস বোঝো, 90 কিমি আমরা জানি টাইম সমান সমান ডিস্ট্যান্স বাই স্পিড, ডিস্ট্যান্স হলো 90, স্পিড কত? 18, 18 দিয়ে কাটলে 5 আর 90, নর্মালি হলো তোমার 5 ঘন্টা লাগতো, কিন্তু টাইম আরও বেশি লাগবে, কারণ 7 কিমি পরপর 6 মিনিট থামে, তাহলে 90 কিমি তো কবার থামে, 90কে 7 দিয়ে ভাগ করে দাও, তোমার 7 1 7, 20 পাচ্ছি, 7 দুগুণে 14, এখানে 6 ভাগশেষ থাকলো, তো 6টা লাস্টের বারে কভার করে দেবে, তো 12 বার থামলো। ওকে, 12 বার থামলো, ক মিনিট করে? 6 মিনিট করে, তাহলে টোটাল থামলো 12 ইন্টু 6, 6 বারং 72 মিনিট থামলো, 72 মিনিট মানে 60 প্লাস 12, এত মিনিট, 60 মানে হলো 1 ঘন্টা, 1 ঘন্টা 12 মিনিট, তাহলে এর সঙ্গে আরও 1 ঘন্টা 12 মিনিট বেশি লাগবে, 1 ঘন্টা প্লাস 12 মিনিট, কত হলো? 5 আর 1 6 ঘন্টা 12 মিনিট হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার।
পরে কোশ্চেনে আসো, কি বলেছে, একটি অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 10% ঠকায়, তার মোট লাভের শতকরা কত? মানে সে দুদিকেই 10% লাভ করছে, তাহলে এটা পিএলের সূত্র করে দাও, মানে +10 +10 প্লাসে প্লাসে প্লাস এই/100 মানে 10 × 10/100, কারণ দুদিকেই লাভ করছে। 10 যোগ করলে 20, 100 কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, যোগ 1, তাহলে টোটাল লাভ করছে হলো 21%, যেটা ডিতে আছে। ওকে, সব কেটে গেল, তাহলে 20 আর 1 থাকলো, 20 1 21। পরে কোশ্চেন দেখো, বলেছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, এ ও বি একত্রে যে কাজ 6 দিনে করে সেই কাজ এ কত দিনে করবে? মানে এ আছে বি আছে, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম মানে 2/1 হবে। দেখো, যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে, তাহলে এখান থেকে একটা ধারণা মাথায় নিয়ে নাও, ক্ষমতার সঙ্গে টাইম রেশিও সবসময় উল্টে যায়, কারণ যার ক্ষমতা বেশি তার টাইম তো কম লাগবে, তাহলে এটাকে উল্টে দাও, এর ক্ষমতা বেশি, এর টাইম লাগবে 1, বি এর টাইম লাগবে 2, বি এর টাইম লাগবে 2, এটাকে ধরে এই ক্যালকুলেশনটা করো, এ বি এর যদি 1 লাগে, বি এর লাগবে 2, দুটো লসাগু করলে 2, এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার যখন ভাগ করবে এখানে পাবে 2, এখানে পাবে কত? পাবে 1 পাবে। ঠিক আছে, দুজন মিলে কত করছে? 3 করছে, এটা হলো পার ডে। ওকে, তাহলে টোটাল টাইম লাগবে কত? টোটাল কাজ 2, তাহলে টোটাল কাজকে আমি পার ডে কত করছি সেটা দিয়ে ভাগ করলে টোটাল টাইম পেয়ে যাব। এইটা প্রশ্নে বলেছে, দেখো এ বি একত্রে যে কাজ 6 দিনে করে, আমরা পাচ্ছি 2/3, প্রশ্নে বলেছে 6, তাহলে 2/3 এর মানই হলো 6, 2 দিয়ে কাটো, 3 2 6, তাহলে 1 এর মান কত? 3 3 9। কী চেয়েছে? এ একা কত দিনে করবে, তাহলে এই যে 1, এটা কিন্তু টাইমটা চেয়েছে, টাইমের রেশিও, আগেরটা কিন্তু করবে না। ঠিক আছে, এটা টাইমের রেশিও, এটা কারণ এর ক্ষমতা বেশি, এর টাইম কম লাগছে, তাহলে এর লাগবে হলো 9 দিন, এ একা 9 দিনে করবে। যদি বি চাইতো তাহলে বি হতো তোমার 9 দুগুণে 18 দিন হতো, এ হবে 9 দিন, যেটা এতে আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, পড়ো। বলেছে মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:1, যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1 হয়, তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? দেখো, মাতা আছে, মাদার ইস টু ডটার আছে, 7:1, এটা হলো বর্তমান, এরকম দাগ দাও। যদি 5 বছর পর, তাহলে এদিকে আসো, মনে করো 5 বছর পর, এই রেশিওটায় দাঁড়াবে 4:1। একটা জিনিস আগেও বলেছি, এখনও বলছি, বয়সের পার্থক্য কখনোই চেঞ্জ হয় না। যারা প্রতিদিন আমার ক্লাস করছো তারা জানো, তোমাদেরকে এটা খুব সুন্দরভাবে শেখানো আছে। মানে তুমি আজকে আমার থেকে 2 বছরের ছোটো, আগামী 10 দিন পরেও 2 বছরের ছোটো থাকবে, সারা জীবনেও তুমি আমার থেকে 2 বছরেরই ছোটো থাকবে। 2 বছরের বেশি ছোটো হয়ে গেলে বা কম ছোটো হয়ে গেলে এমন তো নয়, কারণ আমার বয়স বাড়ছে, তোমার বয়সও বাড়ছে, সেম একসাথে। তাহলে বয়সের ডিফারেন্স কোনোদিনও চেঞ্জ হয় না। এখান থেকে ডিফারেন্স কত? এখান থেকে ডিফারেন্স 3 পাচ্ছি, এখান থেকে ডিফারেন্স কত পাচ্ছি দাদা? 6 পাচ্ছি। তো দুটো ডিফারেন্সকে সেম করতে হবে, তাহলে একে 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এটা 6 হয়ে যাবে। একে 2 দিয়ে গুণ করলে একেও 2 দিয়ে গুণ করতে হবে, 4 2 8 হবে, একেও 2 দিয়ে গুণ করতে হবে, 2 1 2 হবে, তাহলে দেখো এটা ডিফারেন্স 6 পাচ্ছি, এটার ডিফারেন্সও 6 পাচ্ছি। এবার ঠিক আছে, এবার বোঝো এখান থেকে এটা কতটা ডিফারেন্স বলো? 1 ডিফারেন্স আমাদের হিসাবে, কিন্তু প্রশ্নে বলেছে দেখো 5 বছর বাড়ছে, তো একের মানই হলো 5 বছর, 5 ইয়ার। কী চেয়েছে? বর্তমান বয়সের পার্থক্য কত বছর, তাহলে বর্তমানে তাদের বয়স বার করে পার্থক্য করতে পারো, কিংবা রেশিওটার পার্থক্য করে রেশিওটার মান বার করতে পারো। ঠিক আছে, মানে রেশিওটার মানে 7 আর 1-এর পার্থক্য কত? এটা তো বর্তমানে 7 আর 1-এর পার্থক্য হলো 6, তাহলে 1-এর মান 5 হলে 6-এর মান 5 6 30, কিংবা 7-এর মান কত হবে? 1-এর মান 5 হলে 7-এর মান হবে 35 হবে, এটা মায়ের বয়স, আর মেয়ের বয়স কত হবে? মেয়ের বয়স হবে 5 1 5 হবে, দুটোর ডিফারেন্স করলে 30, যেটা এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। বলো কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করো, হ্যাঁ স্যার ক্লাস ভালো লাগছে। পরের কোশ্চেন দেখো কী বলেছে, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে, একটি নল প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে, চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? এটাকে করা সিম্পল প্রসেস কি, এ দাও বি দাও, ঠিক আছে, একটা দিয়ে খালি হচ্ছে আর একটা দিয়ে জল প্রবেশ হচ্ছে বলে তোমার কত লাগছে? 24 মিনিট, মানে একটা 8 দেবে, একটা 24 দেবে, দুটো লসাগু করো 24 হবে, 3 8 24, 24 1 24। যেহেতু তোমার কি হচ্ছে, একটা দিয়ে তোমার যখন আর একটা আসলো, তাই না, একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল প্রবেশ হচ্ছে, সেই কারণে কতটা টাইম লাগছে? 24 মিনিট লাগছে। মানে এইখান থেকে এই দুটোকে ডিফারেন্স করবে, কারণ একটা দিয়ে খালি হচ্ছে আর একটা দিয়ে জল ঢুকছে, তো ডিফারেন্স করলে 2 পাবে, যেটা হলো তোমার পার মিনিটে মনে করো 2 লিটার জল ঢুকছে। ওকে, প্রশ্নে বলেছে 5, তার মানে এই 2-এর মানই হলো 5। ওকে,
2-এর মানই হলো 5, 5 মিনিটে যদি 2 ইউনিট জল প্রবেশ করে, প্রশ্নে বলেছে 5, তাহলে 2-এর মানই 5, তাহলে 1-এর মান স্যার কত? 1-এর মান 5/2। কী চেয়েছে? চৌবাচ্চা কত লিটার জল ধরে, তাহলে এইটা হলো টোটাল জল ক্যাপাসিটি, তাহলে 24-এর মান গুণ 24 করে দাও, 2 দিয়ে কাটো, 12 দুগুণি 24, তো 5 বারং 60 লিটার হবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। না বুঝলে একটুখানি স্কিপ করে আগের দিকে গিয়ে আবার সুন্দর করে বোঝো। ওকে, দেখো এটা কি বলেছে, এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত? এখান থেকে এত টাকা সুদ পেলে আসলের পরিমাণ কত, তুমি ডাইরেক্ট সূত্র ধরেও করতে পারো, কিংবা দেখো সূত্র ধরে তো পারবেই, আমি সাজিয়ে দিচ্ছি। তো এখানে এ মানে পি প্লাস 83.2, পি ইন্টু 1 প্লাস আর মানে 8/100, উপরে কত যাবে? 2 যাবে। এখান থেকেও ক্যালকুলেশান চলে আসবে তোমার। আর একটা কনসেপ্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, এটাতে তোমরা নিজেরাই করে নিতে পারবে। একটা কনসেপ্ট দেখো তো, একটু বোঝানোর চেষ্টা করি। দেখো তোমার 8% সুদ মানে কি? 100 টাকা ছিল, কত টাকা পাচ্ছে? 1 বছরে 8 টাকা পাচ্ছে। এবার চক্রবৃদ্ধিতে কী হয়? সুদের উপর সুদ হয়। তার মানে এখানে নেক্সট বছর এই 8 টাকা তো পাবেই, এবার এই 8 টাকার উপর আবার সুদ পাবে। 8% সুদ, তাহলে 8 টাকার 8% কত? 8/100, 8 64, 2 ঘর আগে তোমার পয়েন্ট, তাহলে 0.64, এখানে এক্সট্রা 0.64 সুদ পেল। ঠিক আছে, টোটাল কত টাকা সুদ পাচ্ছে বলো? টোটাল সুদটাকে যোগ করো, এইটুকু হলো টোটাল সুদ। ঠিক আছে, 2 বছরে, এটা গেল 1 ইয়ারের ক্ষেত্রে, এটা 1 নম্বর ইয়ার, এটা 2 নম্বর ইয়ার, এটা 1 ইয়ার, তো 2 বছরেরই কথা বলেছে, তাহলে টোটাল সুদ কত? এই টোটালগুলিকে যোগ করো, এগুলিকে 8 8 16, তাহলে 16.64, এটা হলো টোটাল সুদ পেল। প্রশ্নে কত বলেছে? এইটা পেয়েছে, তাহলে এইটার মানই হলো 83.2। এখান থেকে 1-এর মান বার করো, এখান থেকে যদি তুমি পয়েন্ট তুলে দাও, বা 1-এর মানই বলো কত? 83.2, এটা অবশ্যই গেলে ভাগ হয়ে যাবে 16.64, এখান থেকে তোমার একটা শূন্য বাড়িয়ে দাও, তাহলে পয়েন্ট তুলতে পারবো, পয়েন্ট তুলে দাও। ঠিক আছে, এখান থেকে দেখো তো ডাইরেক্ট কাটাকুটি যাচ্ছে, দেখো তুমি বুঝতে পারছো যে, দেখো একটু যদি ভাবো তাহলে বুঝতে পারবে, দেখে বোঝা যাচ্ছে, ফিগার দেখে বোঝা যায়। দেখো 4 5 20 শূন্য, হাতে 2 রয়েছে, 5 6 30, আর 2 32, 2 হাতে 3 রয়েছে, 5 16 80, 3 83, ডাইরেক্ট কাটলো, 5 আসলো, তাহলে 1-এর মান কত? 5। আমার আসল চেয়েছে, আসল কত? এই 100% ধরেছি, তাহলে 100-এর মান কত? 100-এর মান তাহলে 5 × 100, 500 টাকা হবে আসল, যেটা অপশান নাম্বার ডি, যেটা অপশান নাম্বার সিতে আছে। আর এটাই তো তোমরা করেই নিতে পারবে, এটাকে জাস্ট ক্যালকুলেশন করে দাও, হয়ে গেল। এই কনসেপ্টটা কেমন লাগলো বলো? এই কনসেপ্টটা কেমন লাগলো? ওকে, পরের কোশ্চেনে চলো। কি বলেছে? 40 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছাতে 60 কিমি পার ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে তোমার 1.1/2 ঘন্টা বেশি সময় নেয়, স্থান দুটির দূরত্ব কত? দেখো দূরত্ব, ডিস্টেন্স মনে করো এক্স কিমি, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কীভাবে? টাইম পাবে। যার গতিবেগ বেশি তার টাইম কম, তার টাইম বেশি লাগছে, তাহলে দূরত্বকে 40 দিয়ে ভাগ করে দাও, এই একটা টাইম পাবো, এটা বড়, এটাকে সামনে দাও। আবার দূরত্বকে 60 দিয়ে ভাগ করে দাও, এই একটা টাইম পাবো। দুটো টাইমের ডিফারেন্স বলে দিয়েছে প্রশ্নে, বিয়োগ সমান সমান তোমার 1.5 বা 2 একে 2 একে 3/2, দুটো টাইমের ডিফারেন্স। এখান থেকে ক্যালকুলেশন করো, 120 লসক হয়ে যাবে, 3 4 12, 3x মাইনাস 6 2 12, 2x থাকবে, সমান সমান 3/2 পাবে, 2 দিয়ে কাটো, 6 2 12, 60 পেলাম। তো 3x আর 2x এর পার্থক্য কত? এক্স, এক্সের মান কোনাকুনি গুণ করো, 3 6 18, 180, তাহলে 180 কিমি হলো দূরত্ব, যেটা এতে আছে। কনসেপ্ট ক্লিয়ার হলে একটা লাইক করে যাও। পরের কোশ্চেন আসো। কি বলেছে দেখো, 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছর বয়সী 2 জন মহিলার পরিবর্তে 2 জন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়, তাহলে 2 জন লোকের গড় বয়স কত? মানে 12 জনের কিছু একটা গড় বয়স ছিল, যার মধ্যে এই 24 বছর তোমার, ওকে 24 বছর আর 26 বছরের 2 জন চলে গেল, তাহলে টোটাল চলে গেল 26 প্লাস 24, টোটাল চলে গেল 6 4 10, তোমার 2 2 4, আর
2 2 4 1 5 50 চলে গেল টোটাল। ঠিক আছে, তোমার 24 আর 26 বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে এদের সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। টোটাল তো চলে গেল 50, কিন্তু 50 চলে গেল, এবার 50-এর বদলে এমন দুজন আসলো যার ফলে গড় বয়স 2 বছর বেড়ে যাচ্ছে। মানে 12 জনের বয়স টোটাল কত বাড়বে বলো? 12 দুগুণে 24 বছর বাড়বে। মানে যে দুজন আসলো তাদের বয়স এই 50-এর থেকেও 24 বছর বেশি। কত তাহলে তাদের মোট বয়স? 4 5 6 7 74 বছর হলো তাদের মোট বয়স। কী চেয়েছে? গড় বয়স চেয়েছে। তাহলে দুজনের মোট বয়স এইটা, তাহলে গড় সমান সমান কত? দুজন আছে, 2 দিয়ে ভাগ করে দাও, 74/2, 37 দুগুণে 74 হয়। তো 37 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। ওকে, পরের কোশ্চেন দেখো, এটা বীজগণিতের কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন, স্টার দিলাম, ট্রিপল স্টার। কি বলেছে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান দেওয়া আছে 9, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মান দেওয়া আছে হলো 31, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের -3 এক্স ওয়াই জেড, এটার মান কত হবে? দেখো আমি এটাকে এক্সকে এ ধরে করাই, ওয়াইকে বি ধরে করাই, জেডকে সি ধরে করাই, তাহলে আমাদের সূত্র বসাতে সুবিধা হবে। তাহলে এটা এ কিউব বি কিউব সি কিউব -3 এ বি সি সূত্র। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3 এ বি সি সমান সমান আমরা কি জানি? এ প্লাস বি প্লাস সি ইন্টু তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এবার দেখো এখান থেকে কিসের কিসের মান পাচ্ছি? এ প্লাস বি প্লাস সি এর মান জানি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে 9, এটা 9, কারণ এ মানে ধরেছি এক্স, তোমার ওয়াই মানে বি ধরেছি, জেড মানে সি ধরেছি। ওকে, এটা তো এখান থেকে কত পাচ্ছি? 9 পাচ্ছি। এবার দেখো এইখান থেকে এটার মানও জানি, 9 ইন্টু, চলো এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি, এটার মানও জানি, এটার মান কত? 31। এবার এইটুকুর মান তো জানি না, তাই না? এটুকুর মান যেহেতু জানি না, এটুকুর মান আর একটা সূত্র দিয়ে বেরোবে, সেটা হলো এক্স প্লাস ওয়াই, এটাকে চলো এ বি সি লেখো, বুঝতে সুবিধা হবে। এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার একটা সূত্র আছে, সেটা কি? এ প্লাস বি প্লাস সি প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, তো এ প্লাস বি প্লাস সি এর মান কত আছে? এর মান আছে 9, তার স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার 81 করে দাও। আর তোমার এটা হলো এস প্লাস বি প্লাস সি আছে, তোমার এটা হবে তোমার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে। ওকে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। ওকে, তো এটা মানে কত? এটা মানে হলো 31 সমান সমান 31 প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এর মান জানি না, বি সি প্লাস সি এ। তো 31 ওপাশে গেলে কী হবে? তোমার বিয়োগ হয়ে যাবে, শূন্য যাবে, 3 কত হলে 8, 5 হলে সমান সমান, তাহলে এখানে থাকলো 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, 2 দিয়ে কাটো, 25 দুগুণে 50, তাহলে এখান থেকে পাচ্ছি এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত? 25। এখান থেকে বেরিয়ে যাবে। দেখো এখান থেকে মাইনাসটাকে কমন নাও, মাইনাস কমন এলে চলো এটাকে সেকেন্ড ব্র্যাকেট করি, তোমাদেরকে যেহেতু বোঝাচ্ছি একটুখানি ধীরে ধীরে বোঝাচ্ছি। মাইনাস কমন নাও, তাহলে ভিতরেগুলো চিহ্ন পরিবর্তন হবে, এ বি প্লাস বি সি প্লাস সি এ হয়ে যাবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। তাহলে 9 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দাও 31, এটুকুর মান কত? এটুকুর মান 25, তাহলে 31 মাইনাস 25, তো 9 ইন্টু 31 থেকে 25 বাদলে কত? 6 হয়, তো 6 নং 54 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন পড়ো, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 85% ইংরেজিতে এবং 80% অঙ্কে পাস করেছে, যদি 10% উভয় বিষয়ে ফেল করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? তাহলে কি করবে? এটা 100 লিখবে, মাইনাস দেবে, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দাও, এখান থেকে দুটোকে যোগ করবে, উভয় বিষয় তোমার ইংরাজিতে কত ফেল করেছে, অঙ্কে কত ফেল করেছে, এবং উভয় বিষয়ে ফেলটা যেহেতু দেওয়া আছে, তাহলে এখান থেকে ফেলটা বার করো। এখান থেকে 85% পাস করেছে, 85% পাস করেছে মানে তোমার ফেল করেছে কতজন? 85 5 হলো 90, 15 জন হলো ফেল করেছে। ঠিক আছে, 85 5 কত হচ্ছে? 90, আর 10 15 জন ফেল করেছে, আর এখানে 80% পাস করেছে, তাহলে ফেল করেছে কত? 20, তাহলে এখান থেকে 20 দাও, কারণ 100 থেকে 80 বাদ দিলে 20 হবে, মাইনাস 10% ওয়াই বিষয়ে ফেল বিয়োগ 10 করে দাও, কারণ 10% দুটোর মধ্যেই আছে, আর 100 থেকে বিয়োগ করছি কারণ
পাশের হারটা বার করবো শেষে গিয়ে। তো এটুকু বেরোবে ফেলের হার, তার থেকে 100 থেকে বাদ দিলে পাশের হারটা পেয়ে যাবে। এখান থেকে 5 2 আর 3 35, 35 মাইনাস 10, এখান থেকে 100 মাইনাস, এখান থেকে বিয়োগ করলে কত পাবো? 5 25 পাবো। 100 থেকে 25 বাদ দিলে 75। তাহলে 75% হলো উভয় বিষয়ে পাস করেছে, যেটা এতে আছে, শতকরা 75%। পরে কোশ্চেন দেখো কী বলেছে, এটার সমাধান চেয়েছে। দেখো এটা শুধুমাত্র আমাদের পয়েন্টের হিসাবটা ঠিকঠাক করতে হবে। তো এখান থেকে যদি একটা পয়েন্ট তুলে দিই, এখানে কত পাবো? 100 পাবো। 10 দিয়ে কাটলে 10 10কে 100, তো এখান থেকে 1.3 পাবো শেষ পর্যন্ত। বা 10 দিয়ে গুণ করলে কী হয়? পয়েন্ট এক ঘর পিছন দিকে যাবে, ঠিক আছে? এখানে মাইনাস করো, এখান থেকে যদি পয়েন্ট তুলে দাও, এখানে কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে নিচে, যেহেতু 3টে সংখ্যা আছে। 100 100 কেটে দেবে, 0 0 কেটে দেবে, তাহলে এক ঘর আগে পয়েন্ট হবে 2 3 2 1.3, 3 2 1.3 প্লাস দাও, এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখানে কত হবে? একের পরে 1 2 3 4টে 0, 1 2 3 4, এর থেকে 3টে 0 কেটে গেল, 1টা 2টো 3টে 0 কেটে গেল, তাহলে 2 থাকলো, 2 1 2 1 2 1 2 1, এক ঘর আগে পয়েন্ট 2। এবার যোগ হবে কোন দুটো? এইটার সঙ্গে এইটা যোগ হবে, তারপরে তো এটা বিয়োগ হবে, এটার সঙ্গে এটা যোগ করলে কত পাবো? এখান থেকে তোমার 1 আর 1 2 পাবো, 2 2 4 পাবো, 21 42.2 পাবো। এর থেকে বিয়োগ করো এইটা 321.3, ঠিক আছে? এটা আসছে তো, তাই না? তোমার পয়েন্টটাকে আরেকবার একটুখানি চেক করো। দেখো অ্যান্সার সবগুলোই ঠিকঠাক আছে, সব একই রয়েছে, তাই না? পয়েন্টগুলিকে একবার চেক করে নাও। দেখো পয়েন্ট তো তোমার এক ঘর আগেই আসবে, তাই না? পয়েন্ট এক ঘর আগেই আসবে। 3 2 5 হয়ে গেল, 5-এর থেকে 3 বাদে 2, ঠিকই আছে। এর সঙ্গে যোগ হবে তো, কারণ এটা পয়েন্টে ছিল, এটা যোগ করা হয়নি। 2 1 আছে। তো সব যেহেতু সেম জিনিসই আছে, শেষে এক ঘর আগে পয়েন্ট, মানে অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হবে। তোমার অপশন নাম্বার ডি। তার মধ্যে একটু প্রবলেম আছে, বিটাও একটু রয়েছে এর মধ্যে, কিন্তু দেখো তাহলে আর একটু ডিটেলসে যাই। এখান থেকে দেখো অনেকটা যেহেতু বড় আছে না, তো অপশন নাম্বার ডি হবে, এত ছোটো আসবে না, ঠিক আছে? এটা দেখো তুমি বুঝতে পারো, কিংবা টোটালটাও ক্যালকুলেশন করিয়ে দিই। যোগ করো, 3 2 5, 1 আর 1 2, 2 2 4, এটা পাচ্ছি। এর থেকে বিয়োগ করব 3 2 1.3, এখান থেকে 2 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি কত? 1 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 2, তো এখান থেকে 18 3 21, এটা পাবো। ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। এখানে বোঝা যাচ্ছে এতটা ছোট হবে না, ঠিক আছে? এটা হবে না, তো ডি হবে কারেক্ট অ্যান্সার। এটা হবে না, আর বাকিগুলি হবে না, কারণ বাকিগুলি 2 ঘর আগে পয়েন্ট আছে। ওকে, এটা 2 ঘর আগে, এটা 3 ঘর আগে, তো পয়েন্ট এক ঘর আগে আসবে এবং এত ছোট হবে না, তো ডি অ্যান্সার। এটা ক্যালকুলেশন করো। দেখো 125-এর পাওয়ার কত রয়েছে? এক্স রয়েছে, সমান এটা হলে এক্সের মান কত? এটাকে ভাঙো তো, এটাকে ভাঙলে কত পাচ্ছি? 5 দিয়ে করো, 5 6 30, 1 লাগবে, 12 পাচ্ছি, 5 2 10, 5 5 25, 5 দিয়ে করো, 5 বরং 60, 5 5 25, তো এটাকে 5 বাদ দাও, 5 পয়সা 125, 5 5 25, 1 2 3 4 5, তো এটা মানে 5-এর মাথায় 5 পাচ্ছি, এটা মানে 125, তো 5-এর কিউব হচ্ছে 125, তো এটা 5-এর কিউব, তার কিউব বলতে পারি, মানে 5-এর কিউব, তার কিউব না সরি, তার এক্স, তার পাওয়ার এক্স, সমান সমান এটা হলো 5-এর পাওয়ার কত? 1 2 3 4 5, 5-এর পাওয়ার হলো 5। এবার জানি তোমার এটাকে কোনাকুনি গুণ করা যায়, মানে তোমার এই পাওয়ার গুণ করা যায়, তো 5 আর এই দুটো গুণ করে দিলে 3x সমান 5-এর পাওয়ার 5। আমরা জানি এই নিচের বেস দুটো যদি সেম হয়, তাহলে উপরের দুটো সেম হয়, তাহলে 3x এর মানই হলো 5। তাহলে x এর মান কত? 3 ওপাশে গেলে 5/3 হবে x এর মান, যেটা ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, কি বলেছে? এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখেছেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে, তাহলে আসলের পার্থক্য কত টাকা? আসলে একটাকে এ ধরি, একটাকে বি ধরি, ঠিক আছে? দুটি ভিন্ন অর্থ, তাহলে এ তোমার এ ইন্টু
4 বছর, এটা মনে করো আসল 4 বছর সুদের হার 8%, পিটিআর বাই 100 মাইনাস দাও বি ইন্টু 4 বছরে 8% হারে বাই 100 সমান সমান পার্থক্য বলে দিয়েছে সুদের 160 টাকা। এখান থেকে ক্যালকুলেশন করো, তোমার 4টা 32 এ মাইনাস 32 বি, 4টা 32 হয়ে গেল, 32 বি 100 লসগু হয়ে গেল সমান সমান 160। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 32 কমন যাবে, এখান থেকে এ মাইনাস বি পাবে সমান সমান 160, কোনাকুনি গুণ করে দাও ইন্টু 100 হয়ে যাক। এখান থেকে 16 দিয়ে কাটো 10 পাবো, 16 দিয়ে কাটো 16 দুগুনি 32, 2 দিয়ে কাটো 5 দুগুনি 10, তাহলে এ মাইনাস বি কত পেলাম 500 পেলাম। তাহলে আসলের পার্থক্য কত 500 টাকা, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হবে এটার কারেক্ট অ্যান্সার। হলো টোটাল তোমাদের 2023 সালের ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন এক্সামের যে কটি কোশ্চেন ছিল টোটাল কোশ্চেন কমপ্লিট করে দিলাম। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাও।